114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরা আস-সাফ। এই সূরার 2 হানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে বলার এবং আমাদের সবাইকে যেন আমলে নিয়তে শোনার তৌফিক দান করেন। সবে বলেন আমিন। লক্ষ্য করে দেখেন, বর্তমান সারা বিশ্বের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন। আজকে সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেরেরা, তাগুতি শক্তিগুলা ঐক্যবদ্ধ হয়ে গেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং কোরআনের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক সেই মুহূর্তে আজকের এই মহাসম্মেলনের মাধ্যমে আপনাদের আশা বসা উপস্থিতির মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন, যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে মুসলমান জাতিরা থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, আলিম ওলামারা থাকবেন, তৌহিদি জনতারা থাকবেন, যুবকেরা থাকবেন, মুরব্বিয়ান একরামরা থাকবেন, ততদিন পর্যন্ত ইসলামের আওয়াজকে, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া কোনো বেঈমান কাফিরদের দুঃসাহস হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা শুন, লক্ষ্য করে দেখেন, আমরা বারবার এই কথাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষদেরকে প্রাথমিক পর্যায়ে আল্লাহ একটা ডিল দেন, একটা সুযোগ দেন, কিন্তু এই সুযোগ হায়া বেঈমান কাফেরেরা যখনই মুসলিম জাতির উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করলো, মুসলিমদেরকে যথাযথতার নির্যাতন এবং নিষ্পেষিত করা শুরু করে দিল, ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সুযোগ দিলাম, ডিল দিলাম। এই ডিল দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধুমাত্র তোমাদেরকে ডিল দেই। মাইকটা একটু তুলে দিলে ভালো হলো। আল্লাহ বলেন শুধুমাত্র ডিল দেই, একটু সুযোগ দেই। এই সুযোগের উদ্দেশ্য এই নয়। আল্লাহ বলেন বেঈমান কাফিরদেরকে সুযোগ দেওয়ার মানে এটা নয় যে আমার মুসলিম জাতির উপরে নির্যাতন স্টিম রোলার চালাবা। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এই সুযোগটাকে কাজে লাগাইয়া লক্ষ্য করে দেখেন, যখন বেঈমান কাফেরেরা বসনিয়ার মুসলমানের উপরে, চেচনিয়ার মুসলিম জাতির উপরে, কাশ্মীরের মুসলিম জাতির উপরে, ফিলিস্তিনের মুসলিম জাতির উপরে, বার্মার মুসলিম জাতির উপরে নির্যাতন যখন শুরু করে দিল, আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার মুসলিম জাতিদেরকে মারো, ইমানদার জাতিকে মারো, তোমাদেরকে আমি আল্লাহ ধরবো, কারণ আল্লাহর দরা বড় শক্ত দরা। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন তোমাদেরকে ধরব। কেমন ভাবে ধরব? আমার দরা থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা বিশ্বের সমস্ত বেঈমান কাফিরদেরকে, তাগুতি শক্তিগুলোকে, অবশক্তিগুলোকে আমি মহান আল্লাহ করোনা ভাইরাসের মাধ্যমে ধরলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন করোনা ভাইরাসের মাধ্যমে ধরছেন কে? বলিষ্ঠ আওয়াজে বলতে হবে। আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন করোনা ভাইরাসের মাধ্যমে ধরলাম। এখন বেঈমান কাফেররা লকডাউন, ঘর থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। আর আসতে বলেন ঠিক? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমার দরাটা বড় শক্ত। ইল্লা বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি যখন ধরব, আমার দরাটা বড় মারাত্মক দরা, বড় কঠিন দরা। এই দরা থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। দরা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন সমস্ত বেঈমান কাফিরদেরকে আমি আল্লাহ লকডাউনের ভিতরে ঢুকাইয়া দিলাম।
এখন তাদের পারমাণবিক অস্ত্র আছে, বিভিন্ন রকমের অস্ত্রের কোনো অভাব নাই। এমন বেঈমান কাফিরদেরকে আল্লাহ এমন শক্তি দিয়েছেন, এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করে। এমনকি লন্ডন আমেরিকা এমনও দেশ, যেই দেশের মধ্যে এমন কিছু অস্ত্র আছে গোটা পৃথিবীকে একবার নয় অনেকবার তারা ধ্বংস করতে পারবে, কিন্তু আজকে তাদের এই অস্ত্রগুলো কোনো কাজে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমনভাবে ধরলাম, করোনা ভাইরাসের মাধ্যমে ধরলাম, এই ধরা থেকে কেউ রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। একটাই মাত্র পথ, সমস্ত বেঈমান কাফেরেরা কলেমা পড়ে যদি আত্মসমর্পণ করে, কলেমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ বলেন করোনা ভাইরাস অটোমেটিক দূর হয়ে যাবে। নতুবা এই গজব থেকে বাঁচা কোন বেঈমান কাফিরদের দুঃসাহস নাই। যারা বলেন ঠিক না বেঠি? এই ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এখন শুনুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবেই ধরেছেন, লক্ষ্য করে দেখেন। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরার যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, তার নাজিল করার ঐতিহাসিক একটা প্রেক্ষাপট, একটা কারণ আছে। এই কারণের দিকে যাওয়ার আগে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা ভাইরাসটা আল্লাহ কেন দিলেন? সর্বপ্রথম যেই দেশে করোনা ভাইরাস হয়েছে এই দেশের নাম চীন দেশ। যারা বলেন ঠিক না বেঠিক? কেন এই দেশে আল্লাহ করোনা ভাইরাস সর্বপ্রথম দিলেন? তার কারণ হলো, যখন চীন দেশে একটা আইন করেছিল যে নারীরা হিজাব পর্দা পরিধান করতে পারবে না। আর আসতে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। মহিলারা হিজাব নেকাব পরিধান করতে পারবে না, এটা কি কোরআনের পক্ষের আইন না কোরআন বিরোধী আইন? আরো জোরে বলেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। मुझे दिल रखाना हृदय मुझे जगे उठे जिंतालो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই সাউন্ডটা একটু মিলাইয়া বলাইয়া দিবেন ইনশাআল্লাহ। এখন শুনুন ভাইরা, কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন করোনা ভাইরাস দিয়েছেন, তার কারণটা হলো, চীন দেশে যখন আইন জারি করেছে এই দেশের নারীরা হিজাব এবং নেকাব পরিধান করতে পারবে না। নাউজুবিল্লাহ নাই? কথা বুঝেননি আপনারা? তো জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনের বিরুদ্ধে আইন যখন রচনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বেঈমান কাফিরের দেশ, তুমি যা করো উন্নত মানের দেশ তুমি হতে পারো, তুমি উন্নতি শিখরে পৌঁছিতে পারো, তুমি সৌরজগৎ আবিষ্কার করো,
রকেট আবিষ্কার করো, বিমান আবিষ্কার করো, হেলিকপ্টার আবিষ্কার করো, ল্যাপটপ আবিষ্কার করো, কোনো অসুবিধা নাই। উন্নত শিখরে উঠতে উঠতে আকাশ পর্যন্ত উঠে যাও, কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলাম কোরআনের বিরুদ্ধে আইন রচনা করলে আল্লাহ বলেন আমি মহান আল্লাহ বরদাস্ত করতে পারি না। জোরা বলেন ঠিক না বেঠিক? আরো জোরা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আইন করেছো নারীরা হিজাব নেকাব পরিধান করতে পারবে না। আমি মহান আল্লাহ তোমার দেশে এমন একটা গজব দিলাম যে গজবের মাধ্যমে নারীরা নয় এখন পুরুষরাও পর্যন্ত নাকে মাস্ক ব্যবহার করে পর্দার ভিতরে ঢুকে গেছে। আরো জোরে বলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা বিশ্বের সমস্ত নারীদের নয় বরং পুরুষদের মুখের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই হিজাব লাগাইয়া দিয়েছেন, মাস্ক ব্যবহার করার আল্লাহ বাধ্যতা করাইয়া দিলেন। স্বাস্থ্যমন্ত্রী ডাক দিয়ে বলে, যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ এরা ডাক দিয়ে বলেন করোনা থেকে মুক্তি পাইতে হলে মুখের মধ্যে ভুয়া লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দেশে ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে আইন হবে সেই দেশে নয় গোটা বিশ্বের মধ্যে সমস্ত বেঈমান কাফিরদের নারীর মধ্যে নয় পুরুষদের মধ্যে আমি মহান আল্লাহ মাস্কের মাধ্যমে পর্দার ভিতরে ঢুকাইয়া দিলাম। আরো যারা বলেন ঠিক না বেঠিক? এখন বেঈমান কাফিরের দেশে তাকাইয়া দেখেন লন্ডন আমেরিকা লকডাউন সব ঘরের ভিতরে পর্দার ভিতরে। এই ক্ষমতা কার? জোরে বলে না কার? আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার দরাটা বড় শক্ত দরা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন তো লকডাউন এই সবগুলা দূর হয়ে যাবে। করোনা ভাইরাসের গজব থেকে যে মুক্তি পাইতে হয় ও গোটা বিশ্বের সমস্ত বেঈমান কাফেরা তোমাদের অস্ত্রের মাধ্যমে তোমাদের অহংকারের মাধ্যমে এইগুলা দূর হবে না। গোটা বিশ্ব থেকে করোনা মুক্ত গোটা বিশ্ব যদি করতে হয় বেঈমান কাফিরদেরকে কলেমা পড়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। আরো যারা বলেন ঠিক না বেঠিক? এখনো শুনবায়রা আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে আমি চলে যাই। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কেন নাজিল করেছেন? এই আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন ও ইমানদার জাতিরা একটা শর্ত পালন করবা, এমন একটা ব্যবসা তোমাদের সামনে আমি আল্লাহ তুলে ধরলাম। ব্যবসা করবা একটা, শর্ত পালন করবা একটা, পুরস্কার আমি আল্লাহ দেব 5টা। আরো জোরে বলেন পুরস্কার কয়টা? আরো জোরে বলে না কয়টা? আল্লাহ বলেন একটা মাত্র ব্যবসা করবা, একটা শর্তের বিনিময়ে 5টা পুরস্কার। 1 নম্বর হলো আজকে আগে পুরস্কারের কথা আমরা জেনে নেই, কারণ সব মানুষ লাভের লাভ। জোরে বলেন ঠিক না বেঠে? সবে লাভই চায়, আমার লাভ হোক, ওয়াজ মসজিদে আসার পরে আমার কি লাভ হইব ওটা মানুষ চায়। জোরে বলেন ঠিক না বেঠে? এখন শুনুন মায়েরা এর মাধ্যমে আমাদের পুরস্কারটা কি? সর্বপ্রথম বলেন আমরা এই যে মাহফিলে আমরা বসেছি আল্লাহ ডাক দেওয়া হয় ও ফিরিস্তারা এরা এই জায়গায় বসে থাকে কেন? এই ঠান্ডার মধ্যে এই বাড়ি নাই গন নাই লেফ না তুষণ নাই, এরা বসে আছে কেন? আল্লাহ ডাক দেওয়া হয়, ফিরিস্তারা ডাক দেওয়া হয় আল্লাহ এরা বসে থাকার কারণ হলো এরা জান্নাতের আশা করে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলে এরা কি চায়? বলে জাহান্নামের আযাব থেকে ফানা চায়। وقنا عذاب النار, আল্লাহ জাহান্নামের আযাব থেকে ফানা চায়। আল্লাহ ডাক দেওয়া হয় ফেরেশতারা এরা কি আমার জাহান্নামের শাস্তি দেখছেনি? না দেখছে। আল্লাহ বলেন ফেরেশতারা যারা আমার জান্নাত দেখে নাই এরপরও জান্নাতের আশায় বসে রয়েছে, আমার জাহান্নামের শাস্তি দেখে নাই এরপরও জাহান্নামের বয়ে চোখের পানি পালায় কান্দে, ফেরেশতারা রে তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম এমন বান্দারা মাহফিল থেকে ওঠার আগে আগেই আমি মহান আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দিলাম। তাহলে আসলে মায়েরা আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র শর্তের মাধ্যমে আল্লাহ বলেন 5টা পুরস্কার তোমাদেরকে আমি আল্লাহ দিব। আল্লাহ বলেন একটা মাত্র ব্যবসা করবা, 5টা পুরস্কারে দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ বলেন তোমাদের সবাইকে
জাহান্নামের আযাব থেকে রক্ষা করা হবে। 2 নম্বর পুরস্কার হলো, ও দুনিয়ার মানুষেরা, আমরা জীবনভর গুনাহ করে করে আমাদের জীবন ধ্বংস করে দিয়েছি। আয় আল্লাহ, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমি কি নিয়ে যাব? আমি কবরের মধ্যে কোনো সামানা নাই, কোনো সিনা তো আমার কাছে নাই। এই কারণে আমার মহান আল্লাহ বলেন, 2 নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, মহান আল্লাহ তোমাদের জীবনের সকল প্রকার গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন জান্নাতের ভিতরে তোমাদেরকে ঢুকানো হবে যেই জান্নাত থেকে কখনো তোমাদেরকে বাহির করা হবে না। এমন একটা জান্নাতের ভিতরে আমি আল্লাহ ঢুকাবো, যেখানে ঢুকার পরে সুখ আর সুখ, দুঃখ, যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা, অশান্তি বলতে কিছুই নাই। সেখানে করোনা ভাইরাস আপনাকে আক্রমণ করবে না। ভাইরাস লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন নাযিল করেছেন? তার কারণ হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন একজন সাহাবী ছিলেন, যার নাম উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে প্রশ্ন করেন, কয়েকটা দাবি রেখেছেন। ওকে নবীজি, আমি চাই আমার মহান আল্লাহর ভালোবাসা, আমি চাই আমার মহান আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ পর্যন্ত আমি পৌঁছিতে চাই। কিন্তু এমন 5টা জিনিস আছে যেই জিনিস আমি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারি না। 5টা জিনিস আমাকে বাধা দেয়। আল্লাহর নবীর কাছে অনুমতি চাই। ওগো নবীজি, এই 5টা জিনিস আমি চারার জন্য আপনার কাছে আসলাম। আপনি যদি পারমিশন দেন গো নবীজি, এই 5টা জিনিস আমি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার মাধ্যমে আমি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহর নবী বলেন, উসমান ইবনে মাযউন, কি 5টা বিষয় আমি নবীর সামনে তুলে ধরো। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হলে আমার সর্বপ্রথম বাধা হলো আমার স্ত্রী। আমার স্ত্রী বাধা। স্ত্রীর কারণে আল্লাহ পর্যন্ত আমি পৌঁছিতে পারি না। কারণ স্ত্রীর বরণ পোষণ চালানি লাগে, তার দেখশুন করা লাগে, তাকে মহব্বত করা লাগে, তার অনেক খরচপাতি আমাকে দেওয়া লাগে। ওগো নবীজি, আপনি যদি পারমিশন দেন, আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে আমি ছেড়ে দিব, যাতে আমার আল্লাহর পথে ইবাদত বন্দি করতে কোনো বাধা না হয়। আল্লাহর নবী বলেন, এরপরে কি? 2 নম্বর উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, 2 নম্বর জিনিসটি হলো আমার যৌবন কারণে আমি আল্লাহর গোলামি করতে পারি না। এটাই আমার গুনার কাজের দিকে আমাকে নিয়ে যায়। কারণ যৌবনের কারণে অনেক মানুষ আছে গুনাহ করে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা, ওগো নবীজি, আপনি যদি পারমিশন দেন, আমি খুশি হয়ে যাব। আমার যৌবন রাখবো না, আমি যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন করতে পারি। 3 নম্বরে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আপনি পারমিশন দিলেন, আমি ভালো খাবার খাইব না। কারণ ভালো খাবার খাইলে আমার শরীরে একটা সচেতনতা আসে, তখনই আমি গুনার কাম করি। কারণ গো নবীজি, ভালো খাওয়ান যাতে না খাই, এই কারণে আপনি আমাকে পারমিশন দেন। 4 নম্বর হলো, ওগো নবীজি, সারাদিন আমি যেন নফল রোজা রাখি। কারণ নফল রোজা রাখলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। আমি খাইব না, নফল রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। 5 নম্বর হলো, ওগো নবীজি, রাত্রিবেলায় আমি ঘুমাইব না। দুনিয়ার সকল মানুষেরা ঘুমায়, কিন্তু আমি ঘুমাবো না।
কারণ আপনি নবীজি বলেছেন শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রথম আকাশের মধ্যে আসিয়া ঘোষণা দেয়, আলামি মুস্তাগফিরিন, আসুনি কোনো গুনাহগার বান্দা বান্দিরা আমি মহান আল্লাহর কাছে চাও, চাইতে দেরি হবে বান্দা বান্দিনা রে, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে একটা সেকেন্ডেও দেরি হবে না। উসমান ইবনে মাযউন বলেন, এখন যদি আপনি পারমিশন দেন রাত্রিবেলায় ঘুমাইব না, তাহাজ্জুদের নামাজে কাটাইয়া দিব, আপনার নবীজির কাছে 5টা জিনিসের পারমিশন নেওয়ার জন্য আসলাম। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, 5টা জিনিস আমি আপনার অনুমতিতে আমি পালন করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 5টা জিনিসের অনুমতি দিলেন না, বরং বিশ্ব নবী নিজেই তাকে বুঝাইয়া দিলেন, রে উসমান ইবনে মাযউন, তোমার স্ত্রী কয়জন? উনি বলেন, আমার একজন স্ত্রী। আল্লাহর নবী বলেন, রে উসমান ইবনে মাযউন, আমি বিশ্ব নবীর একজন দুইজন নয়, আমার ঘরে 9 জন স্ত্রী আছে। স্ত্রী ছাড়ার মাধ্যমে, স্ত্রীদেরকে তালাক দেওয়ার মাধ্যমে যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, তাহলে আমি নবী তো 9 জন স্ত্রী রাখার কথা নয়, বরং আবার মহান আল্লাহ জানিয়েছেন স্ত্রীদের রাখার মাধ্যমেও মহান আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। আল্লাহর নবী বলেন, উসমান ইবনে মাযউন, তোমার স্ত্রীকে তালাক দিবে না, বরং স্ত্রী রাখাও একটা ইবাদত। স্ত্রী রাখবা, স্ত্রীর বরণ পোষণগুলা তুমি চালাবে, স্ত্রীর যত প্রয়োজন জিনিস আছে সবগুলা তুমি দিবা। আল্লাহর নবী বলেন, রে উসমান ইবনে মাযউন, শুনে নাও, তোমার স্ত্রীর চেহারার দিকে যদি তুমি তাকাও, মহান আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দান করবে। তোমার স্ত্রীদেরকে যদি একটা লুকমা তুলে খাওয়াও, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব দান করবেন। রে উসমান ইবনে মাযউন, তোমার স্ত্রীর বরণ পোষণ যদি তুমি চালাও, সারাটি জীবন তোমার স্ত্রীর পিছনে যত টাকা পয়সা খরচ করবাই, প্রত্যেকটা টাকা পয়সার বিনিময়ে এক একটা সদকার পরিমাণ সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে মাযউন বলেন, আগে নবীজি, সে তো আমার স্ত্রী, আমি তাকে খাওয়ালে পরালে সব হবে কেন? তাকে দেখলে, তাকে মহব্বত করলে সব হবে কেন? আল্লাহর নবী বলেন, রে উসমান, তুমি যদি ভিন্ন একটা মহিলার দিকে তাকাও, তোমার গুনাহ হবে নি। হ্যাঁ গো নবীজি, আমার গুনাহ হবে। ভিন্ন মহিলার হাতের মধ্যে ধরলে সব হবে না, গুনাহ হবে। আরো জোরে বলেন, ভিন্ন একটা মহিলার সাথে কথা বললে সব হবে না, গুনাহ হবে। আরো জোরে বলেন, ভিন্ন একটা মহিলাকে যদি তার পিছনে যদি টাকা পয়সা খরচ করো, এটা গুনাহ হবে। তাকে দেখলে চোখের জিনা হবে, তাকে হাত দ্বারা চইলে হাতের জিনা হবে, তার দিকে গেলে পায়ের জিনা হবে, তার সাথে কথা বললে টুটের জিনা হবে, জবানের গুনাহ জিনা হবে। আল্লাহর নবী বলেন, রে উসমান ইবনে মাযউন, ভিন্ন মহিলার দিকে এইগুলা করার কারণে যদি গুনাহ হয়, একই কারণে নিজের স্ত্রীর সঙ্গে ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা দেখানোর কারণে আমার মহান আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দান করবে। এমনকি আল্লাহর নবী বলেন, উসমান ইবনে মাযউন, শুনে নাও, আমার 9 জন স্ত্রী, কিন্তু 9 জন স্ত্রী থাকার পরেও আমি আল্লাহ থেকে গাফিল হয়ে নাই, কেউ আমাকে আল্লাহ থেকে গাফিল করতে পারে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, গভীর রাত্রিতে আমি তাকাইয়ে দেখি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আমার কাছে নাই। আমি অনুসন্ধান করলাম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন কোথায় গেলেন। আমি এমনি তাকাইয়ে দেখি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন
আলামিন সেজদায় পড়ে আল্লাহুম্মা উম্মতি বলে কান্দে। আল্লাহর নবী বিশ্বনবী উম্মতি বলে কান্দে। এমনভাবে সারা রাত আল্লাহর নবী নফল বন্দেগী করা শুরু করে দিয়েছে। বিশ্বনবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বিশ্বনবীর যেন পা মোবারক ফেটে যাচ্ছে, রক্ত যেন ফেটে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, সূরা নাজিল করে জানাইয়া দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, ওগো তোহা নবী, এত কষ্ট দেওয়ার জন্য তো আমি আল্লাহ কোরআন নাযিল করি নাই। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবেন, আপনি ঘুমাবেন না, এই কারণে তো আমি আল্লাহ কোরআন নাযিল করি নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন জবাবে বলেন, প্রভু গো, আমি কেন দাঁড়ায় দাঁড়ায় তোমার গোলামি করি? তার কারণ হলো আমার গুনাহগার উম্মতকে আমি শিক্ষা দিতে চাই। আমার স্ত্রী থাকার পরেও আমি আল্লাহ থেকে গাফিল হয় নাই, স্ত্রীরা গাফিল করতে পারে নাই। শুধুমাত্র তাই নয়, আম্মা আয়েশা বলেন, গভীর রাত্রিতে আমি দেখি নবী বিশ্বনবী বিছানার মধ্যে নাই। আমি ঘর থেকে বাইর হয়ে গেলাম, না জানি আল্লাহর নবী কোনো ঘরে চলে গেলেন কিনা, কোনো ঘরে তালাশ করে হয় না। আমি এমনি তাকাইয়া দেখি জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবী কবর জিয়ারত করতেছেন। আরো জোরে বলেন না সুবহান। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন কবরের সামনে দাঁড়ায়া আল্লাহর নবী কবর জিয়ারত করেন, হাত তুলে মোনাজাত করেন, প্রভু গো, আমার সাহাবা একরাম আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ আমার সাহাবা একরামদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ নীরব নিস্তব্ধ কবরের মধ্যে যাদের কোনো আওয়াজ নাই, যাদের কোনো শব্দ নাই, এমন একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা চলে গেছে। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আমার সাহাবা একরামদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি মহান আল্লাহ তো আপনাকে আগেই জানাইয়া দিয়েছি, এদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমি আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, এরপরও আপনি কেন কান্দেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি আল্লাহর নবীর চোখ থেকে এমনভাবে পানি ঝরতেছে। আম্মা আয়েশা বলেন, ওগো নবীজি, এত কান্না কেন আপনি কান্দেন? আল্লাহর নবী বলেন, কান্নার কারণ হলো আমি আমার মহান আল্লাহকে বলি নাই, আল্লাহর ভালোবাসা স্ত্রীর মহব্বতের কারণ আমি ছেড়ে দেই নাই। আমি আল্লাহর ভালোবাসা আমার অন্তরে চূড়ান্ত, যার কারণে আমি আমার কবরের বাসিন্দার কথা আমি বলতে পারি না। এমনকি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একসঙ্গে বিশ্বনবী উভয়জনে একসঙ্গে বসা আনন্দ উল্লাস করেন। স্বামী আর স্ত্রী কতই আনন্দ, কত উল্লাস, কতই ভালোবাসা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের অবস্থা কোন, স্ত্রীর সঙ্গে ভালোবাসা নাই, শালীর সঙ্গে বড় ভালোবাসা আছে কি নেই? জোরে বলেন আছে কি নেই? আল্লাহর নবী কত আনন্দ করেছেন স্ত্রীর সঙ্গে, আল্লাহর নবী কেমন নমুনা দেখাইয়াছেন। আম্মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা, আমার স্বামী এমন স্বামী, এক প্লেটে আমরা সব সময় খানা খাইতাম, আমি যেই গ্লাস হাতে নিয়ে পানি পান করতাম রেখে দিতাম, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ওই গ্লাসটা হাতে নিয়ে যেই দিক দিয়ে আমি পানি পান করেছিলাম, ওই দিকে আল্লাহর নবী টুট মোবারক লাগাইয়া পানি পান করেছেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, আয়েশা, তোমার প্রতি আমার কতই ভালোবাসা, কতই মহব্বত, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা, আমার নবী আমার স্বামী শুধুমাত্র মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন এমন নয়, আল্লাহর নবী তাম পৃথিবীর একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, তাম পৃথিবীর নবী ছিলেন। এরপরে ঘরের মধ্যে আসার পরে আমার নবী আমার সঙ্গে যখন খানা খাইতেন, আমি হাড্ডিটি চাবাইয়া নিচে যখন রেখে দিতাম, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ওই হাড্ডিটা হাতে নিয়ে এমনি মুখের মধ্যে নিয়েছেন।
আমি ডাক দেয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি এই হাড্ডির মধ্যে তো কোনো ক্যালসিয়াম নাই, কোনো ভিটামিন নাই, আপনি কেন এই হাড্ডিটা হাতে নিলেন? আল্লাহর নবী বলে আয়েশা গো, আমি জানি এই হাড্ডির মধ্যে কোনো কিছু রয় নাই, কিন্তু আমি তোমাকে বোঝাইতে চাই আমি বিশ্ব নবী তুমি আয়েশাকে কত ভালোবাসি। কতই ভালোবাসা তাদের মধ্যে ছিল। এমত অবস্থায় আম্মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা আমি নবীজি এক সঙ্গে কথা বলি, হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে যখন আযান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি যখন দিয়েছে, এমনি আল্লাহর নবীর চেহারা যেন লাল হয়ে গেল, এমনি যেন গরম হয়ে গেলেন। আল্লাহর নবী আমাকে বলেন, মান আনতে, তুমি কে? আমি বললাম বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে। আল্লাহর নবী বলেন, আবু বকর কেন? মান আবু বকর, আবু বকরকে আমি চিনি না। আম্মা আয়েশা বলেন, বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরে পূর্বে আল্লাহর নবী আমার সঙ্গে খানা খাইলেন, আনন্দ উল্লাস করলেন, এখন দেখা যায় আমাকে চিনে না, আমার বাবাকেও চিনে না, বুঝতে পারলাম না। বিশ্ব নবী নামাজে চলে গেলেন, নামাজ শেষ করে যখন ঘরে আসলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবীজি আপনি এমন অবস্থা কেন করলেন? আল্লাহর নবী বলে, আয়েশা আযান যখন হয়ে যায়, আযান যখন হয়ে যায় তখন দুনিয়ার কোনো কিছুর কথা আমার মনে থাকে না। আরো জোরে বলেন। এতই প্রমাণ করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে দুনিয়ার কোন জিনিস আল্লাহ থেকে গাফিল করে নাই, স্ত্রীরা আল্লাহ থেকে কখনো গাফিল করে নাই। ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই ক্ষমতার মাধ্যমে আল্লাহর নবী ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু আল্লাহ থেকে বিশ্ব নবী গাফিল হন নাই। আল্লাহর নবী বলেন, উসমান ইবনে মাযউন, তোমার স্ত্রী চালার মাধ্যমে তুমি আল্লাহর ভালোবাসা হাসিল করতে পারবা না। আল্লাহর ভালোবাসা যদি হাসিল করতে হয়, আমি যেমন আমার 9 জন স্ত্রীর দায়িত্ব পালন করিয়া আল্লাহর ভালোবাসা হাসিল করেছি, তুমিও তোমার স্ত্রীর বরণ পোষণ চালাইয়া আল্লাহর ভালোবাসা হাসিল করতে পারবা। অসুবিধা নাই। স্ত্রীকে তালাক দিয়ে আল্লাহর ভালোবাসা হাসিল করার বিকল্প আর কোনো পথ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তোমার স্ত্রী আছেন, তোমার মা আছেন, তোমার বাবা আছেন, তোমার ভাই তোমার বোন আছেন, তাদের সবার দেখশুন করবা, তাদের সব দায়িত্ব তুমি পালন করবা। আল্লাহ রাসূল বলেন, পরিবারের পিছনে যা খরচ করা হয় প্রত্যেকটার বিনিময়ে একটা সদকার সওয়াব দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিনিসের মাধ্যমে আল্লাহর ভালোবাসা হাসিল করা যায়। 2 নম্বর হলো, তুমি চেয়েছিলায় তোমার যৌবন নষ্ট করে দিতা, যাতে যৌবনের কারণে মানুষেরা গুনাহ করে, কিন্তু আল্লাহ ডাক দেওয়া হয় এই যৌবন দেওয়ার মালিককে। আর জোরে বলেন কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার জীবন দিছি, যৌবন দিয়েছি, সবগুলার মালিক الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জীবন আর মরণ আমি মহান আল্লাহ সৃষ্টি করেছি, কারণ জীবন দেওয়ার একমাত্র মালিককে, যৌবন দেওয়ার মালিককে, সময় দেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সবগুলো আমি আল্লাহ দিয়েছি, যৌবন নষ্ট করে ফেলবা হতে পারে না। ও যুবকেরা, যৌবন কালকে যদি ইবাদতে কাটাইয়ে দিতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই সময় ওই যুবক আর যুবতীকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দেবেন। রাসূল বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যাদের যৌবনকালে ইবাদত বন্দি করছে, গান বাজনা যায় নাই, রং তামাশা করে নাই, আর দুনিয়াবি কোনো জিনিসের মধ্যে খারাপ কাজের মধ্যে যায় নাই, যৌবন কালটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, কোরআন হাদিসের পিছনে যারা খরচ করেছে, এই যুবকদের জীবন অমরণ। আল্লাহ বলেন, এই যুবকেরা কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে তার স্থান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী উসমান, যৌবন কালকে নষ্ট করার কোনো দরকার নাই, যৌবন কালে বেশি ইবাদত বন্দি করো,
আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে নিয়ম আছে। লন্ডন আমেরিকা যারা দেখেন, লন্ডন এরা দেখেন যৌবনকালে যারা কাম কাজ করে, বুড়া বয়সে যখন কাম কাজ করতে পারে না, সরকার তাদেরকে পেনশন দেয়। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেওয়া হয়, দুনিয়ার সরকার যদি পেনশন দিতে পারে, আমি আল্লাহ মহান ক্ষমতার মালিক। আল্লাহ ডাক দেওয়া হয়, আমিও তোমাদেরকে যখন বুড়া বুড়ি হয়ে যাইবা, আর যৌবনকালে তাহাজ্জুদ করছো, ইশরাক করছো, আওয়াবিন করছো, যৌবনকালে জিকির আজকার করছো, বুড়া বুড়ি হয়ে গেছো, এখন আগের মতো করতে পারো না। আল্লাহ রসুল বলেন বুড়া বুড়ি হওয়ার পরেও তাকে মহান আল্লাহ তাহাজ্জুদ ইবাদত বন্দেগীর সওয়াব দান করবে। তাহলে যৌবন নষ্ট করার কোনো দরকার আরো জোরে বলেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, যৌবনের কারণে মানুষের গুনাহ করে, নাফরমানির কাম করে, যত আকাম আর যতই কুকাম আছে সবগুলা কিন্তু মানুষ যৌবনকালে করে। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিনের জামানার ঘটনা। আল্লাহর নবী তাকায়া দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহর নবী বলেন, রে উমর, কেন তুমি চোখের পানি ফেলাইয়া কান্দো? ওমর বলেন, অগনবীজি, একটা যুবকের চোখের পানি এমনভাবে জোর জোরাইয়া পড়তেছে, আমি বরদাস্ত করতে পারি নাই, আমারও চোখের পানি আমি সামলা রাখতে পারি না, এই কারণে আমি কান্দি। আল্লাহ নবী বলেন, যুবক রে, এমন কি আল্লাহ, এমন কি অপরাধ তুমি করেছ যার কারণে অজস্রধারে চোখের পানি ফলাইয়া কান্দ? যুবক বলে, অগনবীজি, আমার কান্দার কারণ হলো এমন একটা গুনাহ করেছি, আমার মনে হয় আমার মহান আল্লাহ এই গুনাহটা মাফ করবে না। আল্লাহ নবী বলেন, রে যুবক, বলো তো দেখি যে এই গুনাহ তুমি করেছো, এই গুনাহটা বড় না মহান আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটা বড়? যুবক বলে, না গো নবীজি, আল্লাহর জমিনের চাইতে আমার গুনাহটা বড়। আল্লাহ নবী বলেন, যুবক, 7 আকাশ বড় না তোমার গুনাহ বড়? যুবক বলে, না গো নবীজি, 7 আকাশের চাইতে আমার গুনাহটি বড়। আল্লাহ নবী বলেন, রে যুবক, আল্লাহর আরশ বড় না তোমার গুনাহটি বড়? যুবক বলে, না গো নবীজি, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটি বড়। আল্লাহ নবী, রে যুবক, বলো তুমি কি আমার মহান আল্লাহর দয়া বড় না তোমার গুনাহ বড়? এবার যুবক বলে, ও নবীজি, না, হতে পারে না, আল্লাহর দয়া বড়। কারণ আমরা যতই গুনাহগার হই না কেন, সমস্ত গুনাহগুলো কিন্তু সসীম, কিন্তু আমার মহান আল্লাহর দয়া হলো অসীম। জোরে বলেন ঠিক না বেড়ে? বান্দা যতই গুনাহ করে না কেন, আল্লাহ বলেন, রে বান্দা বান্দিরা, মাহফিলে বসে বসে জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে চোখের পানি ফেলায় যে কাঁদতে পারো, তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি মহান আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এবার যুবক বলে, না গো নবীজি, আল্লাহর দয়া বড়। আল্লাহ নবী বলেন, রে যুবক, এমন কি তুমি গুনাহ করেছো আমার সামনে খুলে বলো। যুবক বলে, ও নবীজি, আমি সাধারণ চোর নয়, আমি হলাম একজন কাবন চোর। মানুষ যখন মারা যায় তার কবর খনন করে, তার দেহ থেকে কাপড় সবগুলা কুলিয়া বাজারে বিক্রি করে আমি জীবন যাপন করি। এখন নবীজি একদিনের ঘটনা হলো, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সুন্দরী রূপসী যুবতী একটা মহিলা মারা গেল। তাকে যখন দাফন করা হলো, আমি গেলাম তার কবর খনন করলাম। কবর খনন করে তার দেহ থেকে কাপড়টা যখন নিয়ে আসলাম, এমনি শয়তান আমার অন্তরে কুমন্ত্রণা দিল, ওরে যুবক, অন্ধকার কবর, এই কবরে তো কেউ দেখবে না, কেউ জানবে না, এত সুন্দর রূপসী মহিলাটাকে রেখে কিভাবে তুমি চলে যাও? এই কথা যখন অন্তরে চলে আসলো, আর নবীজি আমি আর দেরি করলাম না, ওই মৃত যুবতী মহিলার সঙ্গে আমি এই মন্দ কাজ করে আমি যখন চলে আসতে চাইলাম, এমনি দেখা যায় আমার মহান আল্লাহ ওই যুবতী মহিলাটাকে আল্লাহ জিন্দা করে দিয়েছেন। এই ক্ষমতার মালিককে আরো জোরে বলেন। এমনি যুবতী মহিলা ডাক দিয়ে বলে, যুবক রে, অন্ধকার কবরের ভিতরে
কেউ দেখে নাই, কেউ জানে নাই। আমাকে এই অবস্থায়, নাপাক অবস্থায় আমাকে রেখে গেলা। তোমার কি ভয় নাই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়ায় কি জবাবদিহি করতে হবে না? ওরে যুবক, কেন তুমি এমন কাজ করলা? এই কথাগুলো বলে ওই মহিলাটা আগের মতো মারা গেল। এবার যুবকের অন্তরে ধাক্কা লেগেছে, আরে আমি তো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমি কি জবাব দিব? আমার কাছে কোনো সামানা নাই, আমার কাছে কোনো ওসিলা নাই। যুবক বলে, নবীজি এমন গুনাহ করেছি, আমার মনে হয় এমন গুনাহ আমার মহান আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন যুবকের কথা শুনিয়া নিজের মনটাকে আর সামনে রাখতে পারে না। আল্লাহর নবী ব্যতীত হয়ে গেলেন। এমনি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া বলেন, রে জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদকে জানাইয়া দাও, এই যুবকটা যদিও গুনাহ করে আমি আল্লাহর কাছে লজ্জিত হইয়া চোখের পানি ফলাইয়া কাঁদতেছে, আমি মহান আল্লাহ জানাইয়া দিলাম তার জিন্দেগির গুনাহ আমি মহান আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওই যুবককে সুসংবাদ দিয়ে বলেন, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বায়না লক্ষ্য করে দেখাল, ও যুবক মায়েরা, আমরা যৌবনের তারুণ্যের কারণে হয়তো অনেকেই আমরা অনেক গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ জানে নাই। এমন অনেক গুনাহ আছে যেই গুনাহ আমরা করে ফেলেছি। আজকের মাহফিলটাকে জীবনের গনিমত মনে করে চোখের পানি বানাইয়া যদি আমরা কাঁদতে পারি আর তওবা করতে পারি, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফিরিস্তারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দারা মাহফিল থেকে ওঠার আগে আগে আমি মহান আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দিলাম। কারণ মায়েরা আসুন, আমরা যদিও অপরাধী, যদিও গুনাহগার, দুনিয়াতে কোনো মানুষের সামনে যদি কোনো অপরাধ করা হয়, মানুষের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হয়। সমস্ত মানুষেরা দেখে এই মানুষটা চুর ছিল, ডাকাত ছিল, খারাপ ছিল, জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলেন, রে বান্দা বান্দিরা, কত গুনাহ করেছো কেউ দেখে নাই, কেউ জানে নাই। মাহফিলে বসে যে চোখের পানি ফলায় কান্দো, কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ জানায় দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মাধ্যমে, মুসা আলাইহিস সালাতু ওয়াস কাছে উম্মতকে দরখাস্ত করে, আল্লাহর পয়গম্বর, অনাবৃষ্টির কারণে ফসলগুলা হয় না, আপনি আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন মহান আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর হাত তুলে মহান আল্লাহর কাছে যখন দরখাস্ত করেছেন, নবীদের দোয়া আল্লাহ দরবারে কবুল, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, যেই সমস্ত উম্মতদেরকে নিয়ে তুমি দোয়া করেছ, এমন উম্মতের মধ্যে এমন একটা উম্মত আছে জীবন থেকে শুরু থেকে নিয়া এই পর্যন্ত একবারও আমি আল্লাহর নাফরমানির কাম ছাড়ে নাই, সকল প্রকার নাফরমানির কাম করেছি, এমন কোনো নাফরমানি নাই। ওই লোকটা মাহফিল থেকে না ওঠা পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া, তোমার দরখাস্ত কবুল করব না। আল্লাহ যখন জানাইয়া দিলেন, এমত অবস্থায় মুসা নবী ডাক দেয়া বলেন, কে আছো এমন গুনাহগার, 40 বছর পর্যন্ত নাফরমানির কাম করেছো, তুমি উঠে যাও, তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করতেছে না। ভাইরা লক্ষ্য করে দেখেন, যেই লোকটা গুনাহ করেছে এমন লোকটার মনে মনে জানা আছে কি নাই? আরো জোরে বলেন। লোকটা বলে, প্রভু গো, অসংখ্য অগণিত মানুষের মধ্যে দিয়ে আমি যদি চলে যাই, আয় আল্লাহ আমার বড় অপমান হবে, আমি তো লজ্জিত হবে, আমার মা বাবার চেহারা কলঙ্কিত হবে। আল্লাহ তোমার কি দয়া হয় না? আল্লাহ তোমার কি মায়া হয় না? মেহেরবানি করে আমি লজ্জিত হয়ে হাত তুলে দোয়া করলাম, মোনাজাত করলাম, তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনি যুবকের কথা শুনিয়া আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছেন।
এমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, তুমি না বললা গুনাহগার লোকটা না উঠা পর্যন্ত বৃষ্টি নাজিল করবা না, এখন দেখা যায় বৃষ্টি নাজিল হয়ে গেল। আল্লাহ তুমি বললা কি আর হইল কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, রে মুসা নবী আমার বলা ঠিক আছে, কিন্তু শুনে নে, যেই লোকটা গুনাহ করেছে যার কারণে আমি মহান আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই লোকটার তওবার কারণে আমি মহান আল্লাহ রহমতের বৃষ্টি জারি করে দিয়েছি। তাহলে আসুন ভাইরা, সেই মহান আল্লাহ আছেন কি নাই? আরো জন আছেন কি নাই? সেই মহান আল্লাহর ভালোবাসার জন্য আমাদের জীবন দিয়ে, আমাদের যৌবনের সময় দিয়ে যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, মসজিদ মাদ্রাসার জন্য সবগুলা যে উৎসর্গ করে দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? হাত তোলা দেন, হাত তোলা দেন। নারে তাকবীর, দেন ইসলাম, দেন ইসলাম। হাত নামান, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলেন আমিন।